আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ভিউয়ার্স, আপনি কি নামাজে অমনোযোগী? তাহলে মনোযোগী হওয়ার জন্য আপনার যা যা করতে হবে। ১ নম্বর, নামাজে সূরা বা কিরাত, দুয়া, দরুদ ইত্যাদি যা যা পড়া হয় তার প্রত্যেকটা শব্দ শব্দ খেয়াল করে পড়া, বেখেয়ালির সাথে মুখস্থ থেকে না পড়া। আর ইমামের সূরা বা কিরাত শোনা গেলে সেক্ষেত্রে মনোযোগের সঙ্গে সূরা বা কিরাত শোনা। চেষ্টা করতে হবে সর্বদা এর বাংলা অর্থটা জানার জন্য। তাহলে ইমাম সাহেব কি বলছেন আপনি বুঝতে পারবেন। অন্তত সূরা ফাতিহা, সূরা ফিল থেকে নাস পর্যন্ত সূরাগুলি, আত্তাহিয়াত, দরুদ শরীফ, দোয়া, মাসুরা, সানা, রুকুত তাসবিহ, সিজদাত তাসবিহ, এইগুলো সামগ্রিক যে সমস্ত দোয়া দরুদগুলো আপনি আমি আরবিতে তেলাওয়াত করি, আরবিতে পড়ি, সেগুলোর বাংলা অর্থ জানার জন্য। তাহলে আপনি কি পড়ছেন এটা আপনি সহজেই বুঝতে পারবেন। আপনার নামাজে বেশ তৈরি হবে, মনোযোগ তৈরি হবে। ২ নম্বর, নামাজের প্রত্যেক রুকুন ও কাজ মাসালা অনুযায়ী হচ্ছে কিনা তার প্রতি খুব খেয়াল রেখে আদায় করা। আপনাকে লক্ষ্য করতে হবে প্রত্যেক নামাজের রুকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ক্বাদ আফলাহাল মুমিনুন, তারাই মুমিন বা প্রকৃত সফলকাম মুমিনগণ যারা কি করে, নামাজের ভিতরে বিনয় নম্রতা প্রকাশ করে। এই জন্য আপনাকে নামাজ সেইভাবে পড়তে হবে যাতে করে আপনার খেয়াল থাকে প্রতিটা রুকুন ও মাসালা অনুযায়ী যাতে আপনার সমস্ত কার্যক্রমগুলো হয়, সেদিকে আপনার লক্ষ্য করতে হবে। ৩ নম্বর, আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আল্লাহ আমার নামাজের সব কিছু দেখছেন। কিয়ামতের দিন এই নামাজের সব কিছু পুঙ্খানুপুঙ্খ হিসাব তার কাছে দিতে হবে। এই ধ্যান আপনার মনে সর্বদা জাগ্রত থাকতে হবে। তাহলেই আপনার নামাজে মনোযোগ সৃষ্টি হতে পারে। এই জন্য আসুন, আমি যে বিষয়গুলো আলোচনা করলাম এগুলো আমরা ভালো করে জেনে বুঝে যাতে নামাজ আদায় করতে পারি, তাহলেই কেবল আমাদের নামাজে মনোযোগ সৃষ্টি হবে।